আমাদের এবারের আলোচনার টপিক হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধের উপরে পর্যায়ভিত্তিক ধর্মের প্রভাব। তো একটা পর্যায় সারণীর একই পর্যায়ে যতই বাম দিক থেকে ডানে আমরা যাব, পরমাণুর আকার কি হয়? কমতে থাকে। এবং যতই আবার ডান দিক থেকে আমরা বাম দিকে আসব, পরমাণুর আকারটা কি হয়? বাড়তে থাকে। এটা কেন হয়? তবে একই পর্যায়ে যতই আমরা বাম দিক থেকে ডান দিকে যাই, কি হয়? পরমাণুর ইলেকট্রন সংখ্যা কি হয়? বৃদ্ধি পেতে থাকে, কিন্তু এদের শক্তি স্তরের সংখ্যা বাড়ে না। যেমন 3 নাম্বার পর্যায়ে যদি আমরা ধরি, এখানে কি রয়েছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং লাস্টের দিকে যদি আমরা যাই ক্লোরিন এবং হচ্ছে ক্লোরিন, আর্গন, তারপরে সালফার, এইসব। তো এরা কি সবগুলো হচ্ছে 3 নাম্বারের। দেখো তুমি যতই বাম দিক থেকে ডানে যাচ্ছ, এদের কি হচ্ছে? ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, কিন্তু দেখো তো এদের কক্ষপথ সংখ্যা বাড়ে না। এরা কিন্তু সবাই কিন্তু 3টা করে কক্ষপথ এদের। এই যে কক্ষপথ সংখ্যা সেম থাকে, কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়ে। এর ফলে কি হয়? একই সংখ্যক নিউক্লিয়াসের প্রতি যে একই সংখ্যক ইলেকট্রনের আকর্ষণ, সেটা কি হয়? বৃদ্ধি পেতে থাকে তুমি যতই বাম দিক থেকে ডানে যাবা। কারণ কি হয়? ইলেকট্রনের সংখ্যাও বাড়তেছে, আমার প্রোটনের সংখ্যাও বাড়তেছে নিউক্লিয়াসে। তো এদের মধ্যে কি হয়? আকর্ষণ বাড়তেছে। তো যতই আকর্ষণ বৃদ্ধি পাবে, ততই কি হবে? এরা কাছাকাছি থাকতে চাবে। এই কাছাকাছি থাকতে চাওয়ার প্রবণতার ফলে কি হয়? এদের আকারটা কমে আসে। তাহলে দেখো তুমি যতই বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ, এদের কি হয়? ইলেকট্রন সংখ্যা বাড়ে, এর ফলে এদের আকর্ষণও বাড়ে। আকর্ষণ বাড়ার ফলে এদের আকার কি হয়? কমে আসে। কিন্তু আবার তুমি যদি একই একটা গ্রুপের উপর থেকে নিচের দিকে আসো, তাহলে কি হয়? দেখো আকার বৃদ্ধি পেতে থাকে, এবং যদি নিচ থেকে উপরের দিকে যাও, আকার কি হয়? কমতে থাকে। এটা আবার কেন হয়? দেখো তুমি একই গ্রুপের যদি উপর থেকে নিচে আসবে, যেমন তুমি যদি 3 নাম্বার, মনে করো তুমি 1 নাম্বার গ্রুপের 3 নাম্বার যে পর্যায়, ওটা থেকে 4 নাম্বার পর্যায়ে আসলে, অর্থাৎ উপর থেকে নিচে আসতেছো, তখন কি হয়? এদের ইলেকট্রন সংখ্যা কিন্তু বাড়ে। যেমন হচ্ছে সোডিয়ামের নিচে কি আছে? পটাশিয়াম। তো দেখো এদের কিন্তু ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যেমন ওইটা হচ্ছে 11, এবং পটাশিয়ামের ক্ষেত্রে কত হয়? 19 হয়। তো এই যে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেতে থাকে, এই বৃদ্ধি পাওয়ার ফলে এদের কিন্তু আকার কি হয়? কমার কথা, কিন্তু না, এখানে কি হয়? বৃদ্ধি পায়। কিসের জন্য বৃদ্ধি পায়? দেখো তো, সোডিয়ামের কক্ষপথ সংখ্যা কত? 3টা। এবং পটাশিয়ামের কক্ষপথ সংখ্যা কত? 4টা। এই যে একটা কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পেল, এই কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে এদের কি হয়? আকারটা একটু বৃদ্ধি পায়। আবার ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়? এদের আকারটা একটু ছোট হয়। কিন্তু এই যে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে যতটুকু ছোট হয়, তার চেয়ে বেশি পরিমাণ বৃদ্ধি পায় কিসের জন্য? একটা কক্ষপথ যুক্ত হওয়ার জন্য। তাই আমরা কোন প্রভাবটা লক্ষ্য করতে পারি? আমরা যে প্রভাবটা লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে একটা নতুন করে শক্তিস্তর যুক্ত হওয়ার প্রভাব। এর ফলে কি হয়? যতই আমি উপর থেকে নিচের দিকে আসতে থাকি, আমার কি হয়? পরমাণুর আকারটা বড় হতে থাকে। আমরা যদি পর্যায় সারণী লক্ষ্য করি, তাহলে এই ব্যাপারটা আমরা ভালো করে দেখতে পারবো। যেমন দেখো এখানে যে সোডিয়াম, দেখো এখানে কি রয়েছে? এখানে রয়েছে সোডিয়াম। সোডিয়ামে কয়টা ইলেকট্রন? 11টা। ম্যাগনেসিয়ামে কয়টা ইলেকট্রন? 12টা। এই যে দেখো 11টা ইলেকট্রনের প্রতি যে পরিমাণ আকর্ষণ, 12টা ইলেকট্রনের প্রতি কিন্তু আকর্ষণটা কি হয়? আরো বেশি হয়। এই বেশি আকর্ষণের ফলে কি হয়? এদের আকারটা ছোট হয়ে আসে, অর্থাৎ বাম থেকে ডানে গেলে কি হয়? আকার ছোট হচ্ছে। আবার দেখো সোডিয়ামের নিচে যদি তুমি আসো, কি রয়েছে? পটাশিয়াম। অর্থাৎ এখানে হচ্ছে 11টা ইলেকট্রন, এখানে রয়েছে 19টা। কিন্তু এর চেয়েও বড় ব্যাপার হচ্ছে এখানে কক্ষপথ সংখ্যা কত? সোডিয়ামে 3টা, পটাশিয়ামের কক্ষপথ সংখ্যা কত? 4টা। এই যে একটা কক্ষপথ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এর জন্য কি হয়? পটাশিয়ামের আকারটা কিন্তু বড় হয়। আবার তুমি বলতে পারো, তো ইলেকট্রন সংখ্যা তো বৃদ্ধি পেলে আকার তো ছোট হওয়ার কথা। হ্যাঁ, আকার ছোট হয়েছে অবশ্যই, তবে সেটা যে কক্ষপথ বাড়ার জন্য যতটুকু কক্ষপথের আকার বড় হয়েছে, সেই তুলনায় কি হয়? এটা কম হয়। এই জন্য আমরা আকার বড় হওয়ার প্রভাবটা লক্ষ্য করতে পারি। এই কারণে কি হয়? উপর থেকে তুমি যতই নিচে আসবা, পরমাণুর আকারটা কি হয়? বড় হতে থাকে। এবং তুমি যতই বাম থেকে ডান দিকে যাবা, আকারগুলো কি হয়? ছোট হতে থাকে। এটা হচ্ছে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধের উপরে পর্যায়ভিত্তিক ধর্মের প্রভাব। অর্থাৎ এইভাবে পর্যায়ক্রমে আকারগুলো কি হয়? আবর্তিত হয়।